বন্ধুরা, মর্নিংয়ের আপডেটটি শুনে আপনারা কিছুক্ষণের জন্য ভাববেন যে কাংলুরা চাইছেটা কি, যুদ্ধ না ভারতের উপর প্রেসার ক্রিয়েট। বাংলাদেশ যদি পাগল না হয়ে থাকে তাহলে বাংলাদেশের মতি মারা গেছে এমনটা বলা কিন্তু এখন একদমই ভুল হবে না। কেননা পাকিস্তানের ভরকানোতে সে বাংলাদেশ ঠিক সেম কর্মকাণ্ডকে করছে যে কর্মকাণ্ডতে একটা সময় বা কয়েক বছর আগে চীনের ভরকানোতে সে মালদ্বীপ করেছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে বাংলাদেশের তরফ থেকে অনেক বড় নিউজকে একটা দেখতে পাওয়া যাচ্ছে, যার জবাব ভারতকে অবশ্যই দেওয়া উচিত বাংলাদেশকে। কেননা এই মুহূর্তে ভারতের খিলাফ বাংলাদেশ পাকিস্তান মিলে একসাথে জোরে সোরে যুদ্ধের প্রস্তুতি করছে। আসলে বন্ধুরা, কিছু নিউজ বেরিয়ে আসছে যেটাতে এটাই বলা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের সেনাবাহিনীর একটি টুকরোকে ভারতের দিকে রওনা করে দিয়েছে। তো এই ইউনিটকে কি কারণে আর কেনই বা পাঠানো হয়েছে তার স্পষ্ট কারণ এখনো পর্যন্ত তারা ভারতকেও জানায়নি। কিন্তু গত পরশুদিন বাংলাদেশের স্থল সেনার বরিষ্ঠ আধিকারিক মানে লেফটেন্যান্ট জেনারেল কামরুল একটি স্টেটমেন্টকে জারি করেছিল যে ভারতের বিএসএফ এর দ্বারা আমাদের লোককে যেভাবে ধরছে, যেভাবে মারছে, যেভাবে সাধারণ লোকেদের পাখির মতো গুলি করে মারছে, ঠিক সেম কার্যকলাপ আমাদের সেনাবাহিনী ভারতের খেলাপ করবে। এখন হয়তো আপনারা অনেকেই জানেন না যে বাংলাদেশ না পাকিস্তানের সেনার সাথে মিলে একটি গার্জন বন্ধনকে তৈরি করেছে, যেটির অনুসারে পাকিস্তানের সেনা বাংলাদেশের সেনাবাহিনীকে একটা মিলিটারি ট্রেনিংও দিচ্ছে। এই যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল আছে না, উনি তো কিছুদিন আগে করাচির ভিজিটও করেছিল। উনি বাংলাদেশের আসার নিয়তি দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনীকে। আমি এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে পাকিস্তান বাংলাদেশের সেনাবাহিনীর সাথে এই কারণে বন্ধুত্ব করতে চাই যেন পাকিস্তান জিহাদের লঞ্চ প্যাডকেও তারা বাংলাদেশে অ্যাক্টিভেট করতে পারে, যেন বাংলাদেশ থেকেও ভারতের ভেতরে হামলা করা যায়। এই মুহূর্তে বাংলাদেশের সেনার তরফ থেকে যে ইউনিটকে ভারতের সীমানার দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটিতে কম করে 15,000 সেনা রয়েছে তাদের। আশা করা হচ্ছে এটাও কিন্তু পাকিস্তানের বলাতেই করেছে। আমাদের এক্সপার্টদের বক্তব্য এটাই যে পাকিস্তান বাংলাদেশের সেনাকে ভারতের খেলাফ ভড়কানোতে কোনো জায়গায় কিন্তু বাদ দিচ্ছে না। কেননা গত কয়েক বছরে এমন কোনো কিছু হয়নি যে বাংলাদেশের সেনাবাহিনী এত বড় ইউনিটকে তারা ভারতের দিকে কখনো পাঠিয়েছে বা ডিপ্লয় করেছে। তো বন্ধুরা, বাংলাদেশের লেফটেন্যান্ট তারা আসলে চাইটা কি, আর এতগুলো সেনাকে পাঠিয়ে তারা কি বোঝাতে চাইছে, না এটা কোনো বদলার শুরু, এই বিষয়ে কোনো জানকারি তো আমাদের কাছে নেই। তবে পরিস্থিতি যেটাই হোক বা যেমনই হোক, সব কিছুর জন্য ভারত তৈরি আছে। সাথে পান থেকে এতটুকু চুন খসলে তার রেডালেশন দেওয়ার জন্য ভারত সর্বদা প্রস্তুত আছে। এটা ভারত, এটা তো রেডি থাকি। বাংলাদেশের 15,000 সেনা পাঠাক বা 25,000 ভারতের সেনা, বাংলাদেশ তাদের 15,000 সেনা পাঠাক বা 25,000 সেনা, ভারতের সেনা সমস্ত যুদ্ধের জন্য প্রস্তুত। বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল এমনটাই ভাবছে যে তারা মাত্র 15,000 সেনাকে সীমানায় পাঠিয়ে ভারতের উপর প্রেশার ক্রিয়েট করবে। বাংলাদেশ হয়তো এটা ভুলে গেছে যে যাদেরকে আব্বু বলে মানে চীন, তাদের থেকে অ্যাডভান্স অস্ত্র, তাদের থেকে অ্যাডভান্স ইকুইপমেন্টের সাথে 50,000 সেনাকে পাঠিয়ে দিয়েছিল ভারতকে পিছনে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু সেখানে ভারত চীনের সেনাকে পিছনে ঠেলে দিয়েছে। তো সেখানে বাংলাদেশ কোন ঘাটের বাল? তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, বাংলাদেশ যদি ভারতকে ধমকানোর জন্য বা যুদ্ধ করার জন্য যদি বাংলাদেশ যদি তাদের 15,000 সেনাকে ভারতের সীমানায় পাঠাতে পারে, তো এর পরিণাম আমাদের জবাব কি হওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।